আসসালামু আলাইকুম। কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আসলে আমরা কোনো প্রজেক্ট করার আগে অবশ্যই সেটার পরিকল্পনা করতে হবে। প্রজেক্টের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে। আপনাকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া হলো যে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা হবে। যেখানে কি বিক্রি হবে? ইলেকট্রনিক্স পণ্য বিক্রি হবে। সেটা হতে পারে টিভি, ফ্রিজ, ওভেন, রাইস কুকার, কারি কুকার, এনি আদার্স ইলেকট্রনিক জিনিস। তো আপনি এটা কিভাবে চিন্তা করবেন? আপনি প্রথমে চিন্তা করবেন যে এটার কাস্টমার কারা, এটা দ্বারা কে কি উপকার পাবে, কিভাবে সে সেবাটা নিবে। তো সেই বিষয়টা যদি চিন্তা করেন তাহলে একটা ই-কমার্স ওয়েবসাইটের বইটা আপনাকে চিন্তা করতে হবে। প্রথমে কি করবে একজন কাস্টমার আমাদের ওয়েবসাইটে ভিজিট করেই বিভিন্ন ধরনের ভিউ দেখবে, প্রোডাক্ট দেখবে, প্রোডাক্টের ডিটেলস দেখবে, এনি আদার্স ফিচারগুলো দেখবে। তো দেখার পরে কি করবে? দেখার পর অবশ্যই সেটা ফার্স্ট কার্ডে অ্যাড করবে। কার্ডে অ্যাড করে দেন তারপরে তার যতগুলো চয়েস হয় কার্ডে সে অ্যাড করবে। অ্যাড করার পরে সে সেটাকে কি করবে? অর্ডার কনফার্মেশন করার জন্য সে অর্ডার পেজে চলে যাবে। অর্ডার পেজে আপনাকে কি করতে হবে? অর্ডার পেজে অবশ্যই তার শিপিং অ্যাড্রেসটা নিতে হবে। শিপিং অ্যাড্রেসটা নিয়ে তারপর তাকে বলবেন ভাই পেমেন্ট দেন। পেমেন্ট করার পরে তারপরে আমরা তার অর্ডারটা কনফার্ম করব। হয়তো পেমেন্টটা সেটা হতে পারে ক্যাশ অন ডেলিভারি, হতে পারে স্টাইপের মতো যে কার্ড সিস্টেম পেমেন্ট। স্টাইপে আমাদের কি করে? ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড, এই ধরনের যেগুলো কার্ড আছে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সিস্টেমটা দেয়। আমরাও এই প্রজেক্টে স্টাইপ পেমেন্টটা ইনক্লুড করেছি। এখন এই কাজটা করতে হলে আপনাকে প্রজেক্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস কিন্তু বড় একটা কাজ। এটা আপনাকে হয়তোবা আপনি একটা প্রজেক্ট করার ক্ষেত্রে আপনি অ্যানালাইসিস, বেসিক অ্যানালাইসিসটা করবেন। এটা কিন্তু আলাদা একটা ডেভেলপমেন্ট সেক্টর, এই অ্যানালাইসিসটা, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। তো যাই হোক, আমরা যেটা করব, আমাদের প্রজেক্ট করতে যতটুকু মিনিমাম দরকার ঠিক ততটুকুই করব, এর বেশিটা করব না। তা আমাদের চিন্তা করতে হবে আমাদের এই ই-কমার্স প্রজেক্টটা করতে হলে আগে কি কাজ করতে হবে। আমাদের প্রথমেই যেটা মাথায় চলে আসবে সেটা হলো আমরা কি টুলস ব্যবহার করব, কি ল্যাঙ্গুয়েজ অথবা কি ফ্রেমওয়ার্ক ব্যবহার করব। আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে পিএসপি কে সিলেক্ট করে রেখেছি। পিএসপির একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা হলো লারাভেল। আর অনেক ফ্রেমওয়ার্ক আছে, বাট আমরা এটা কাজ করব লারাভেল দিয়ে। দেন এর সাথে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করব, কারণ আমাদের অত ডিজাইন করার সময় নেই। আর র সিএসএস দিয়ে যদি কাজ করি অনেক সময় দরকার হবে। এই জন্য আমরা টেলউইন সিএসএসটাকে বেছে নিয়েছি, যে এটা বর্তমান সময়ে খুব জনপ্রিয়তার শীর্ষে বলা যায় সিএসএস এর জগতে। এটা আমরা চুজ করলাম। দেন আমাদের ডেটাবেস হিসেবে যে কোনো একটা ডেটাবেস চুজ করতে হবে। তা ডেটাবেস হিসেবে আমরা একবারে খুবই পরিচিত একটা ডেটাবেস চুজ করব, সেটা হলো MySQL। আপনি PostgreSQL হোক, SQLite হোক, বা NoSQL ডেটাবেস যেমন MongoDB, এটা আপনি নিয়ে কাজ করতে পারেন। লারাভেল আপনাকে এই ফিচারটাও দিবে, কোনো প্রবলেম নেই। ওকে, আমরা MySQL ডেটাবেসটাকে চুজ করলাম। এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি যে কাজটা করবেন এটাতে কয়টা টেবিল লাগবে, টেবিলগুলো কি, এই টেবিলের কলামগুলোর নাম কি থাকবে, এই বিষয়টা দিল। আচ্ছা, আমরা যেই প্রজেক্টটা করতেছি একটা এমভিপি প্রজেক্ট, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। এটা করতে হলে আমাদের মিনিমাম 8টা মডেল লাগবে অথবা 8টা টেবিল লাগবে। 8টা টেবিল কি? এট ফার্স্ট ইউজার টেবিল, দেন প্রোডাক্ট, ইনভেন্টরি টেবিল, কার্ড টেবিল, কার্ড আইটেম টেবিল। দেন আমাদের দরকার হবে অর্ডার আইটেম, শিপিং অ্যাড্রেস। এই কয়েকটা টেবিল মিলেই আমাদের ডেটাবেসটা ক্রিয়েট করতে হবে। তো আমরা প্রথমে এই টেবিলের ডায়াগ্রামটা দেখব। চলুন আমরা ডায়াগ্রামটা দেখি। নেক্সট ভিডিওতে আমরা ডায়াগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ডায়াগ্রামের রিলেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। খবরদার, এটা কিন্তু স্কিপ করা যাবে না, কারণ এইটা কিন্তু প্রজেক্ট পরিকল্পনার একটি বড় একটা অংশ। এটা আমাদের করতে পারলে প্রজেক্টের অর্ধেক কাজ শেষ, পরিকল্পনায় প্রজেক্টের অর্ধেক কাজ শেষ হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।